গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস আমিও খুব ভালো আছি। আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে। ও উঠে যাওয়ার আগে আগে আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, না হলে উঠলে আমাকে যেতে দেবে না অফিসে। রোজ দিন বলে যে অফিসে মা যাবে না যাবে না। তো যাই হোক, আমার রেডি হতে হবে। রেডি হয়ে বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো চলো গাইস, এখন আমার মেয়ে শুয়ে রয়েছে। ও উঠলে আবার আমাকে রেডি হতে দেবে না, অফিসে যেতে দেবে না। তো আমি তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে যাই ও ওঠার আগে, না হলে আবার আমার পেছনে লাগবে। তো চলো দেখতে থাকো। করেছি শুয়ে পড়নি কেন? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ও তো উঠে পড়ো, সকাল হয়ে গেছে। বলো না না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও একটুখানি চুমা দিলে কি হবে? টাটা। তুমি একটা কিছু দাও, কিছু দাও, আরেকটা আরেকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে করবো তোমাকে করবো। থাক থাক, তুই আমার কিছু করলে থাক, বকে দিই। এ বাবা, থাক তোমাকে করবো। হ্যাঁ সাবধানে থাকবা। যেদিন খাবে দেবে, পড়তে চলে যাও। হ্যাঁ একটু জল খেয়ে নাও, জল খেয়ে পড়তে চলে যাও। টাটা, আমি বেরিয়ে গেলাম। টাটা শোনো মা, টাটা টাটা টাটা। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব অফিসে। তো চলো দেখতে থাকো। তো গাইজ আমার ভিডিওটা না ঠিকঠাক সময়, মানে আমি শ্যুট করছি কিন্তু তারপরে এডিটিংয়ের সময় পাচ্ছি না। তো আমার ভিডিওগুলো না একটু লেটে লেটে আমি আপলোড করছি। যেমন আমি কিছুদিন আগে আপলোড করলাম আমার দাদার আশীর্বাদের ভিডিও, কিন্তু ওটা কিন্তু অনেক দিন আগেই তোলা ছিল। তো সেটা আমি এডিট করার সময় পাচ্ছি না, কারণ এই সকালবেলা এখন অফিসে বেরিয়ে যাচ্ছি। আমার আস্তে আস্তে তাও সময় লেগে যাচ্ছে, প্রায় 10টা বেজে যাচ্ছে বাড়িতে ঢুকতে ঢুকতে। তো সেই কারণে আমি আর সময়টা হয়ে উঠছে না এডিটিং করার। তবুও আমি অল্প অল্প করে রোজ রাতের বেলা অল্প অল্প করে আমি চেষ্টা করছি যে এডিটিং করার। তো সো গাইজ দেখতেই পারলে যে আমার সকালবেলা থেকে রুটিনটা কী ছিল। সকালে উঠলাম, উঠে একটু রেডি হলাম, স্নান দান করে খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করে মেয়েকে খাওয়িয়ে এখন মেয়ে আমার পড়তে যাবে। তো ও পড়তে চলে যাক। তো এভাবেই দিনকাল চলছে মোটামুটি। সকালবেলায় মেয়েকে মানুষ করতে করতে আর কাজ করতে করতে সময় চলে যাচ্ছে। আর আমার সবথেকে বড় সাপোর্ট করছে আমার মা বাবা। আমার মা বাবা আমার পাশে রয়েছে বলে আজকে এতটা সমস্যার মধ্যেও আমি ঠিকঠাকভাবে রয়েছি আর কি। তো বয়স অনুযায়ী একটু চাপটা একটু বেশি হয়ে গেছে। সামান্য 23 বছর বয়সে যে এতটা চাপ নিয়ে নেবো কখনো বুঝতে পারিনি। তো এখন বাচ্চা সামলানো আর অফিস, এছাড়া আর জীবন আর কিছুই নেই। এখন একটাই টার্গেট, আমার মেয়েটাকে ভালোভাবে মানুষ করা। যা হয়েছে জীবন থেকে হয়ে গেছে, যার জবাব ঠাকুর দিয়ে দেবে যে কি হবে তার। তো যাই হোক, সবাই ভালো থাকুক এইটুকুনি চাই, আর কিছুই চাই না। তো আনবো ভিডিও আনবো যে আমার সাথে কি হয়েছিল। অনেকেই জানতে চেয়েছো যে হঠাৎ করে আমার এত চেঞ্জেস কিভাবে আসলো, আমি কেন এমন হয়ে গেছি বা কেন এমনভাবে চলছি বা কোনো কিছু। অনেকেরই কোশ্চেন আছে যারা আমাকে মেসেঞ্জারে অনেকেই মেসেজ করছে যে কারণটা কি। তো আমি সময়ের কারণে বা পরিস্থিতির কারণে আমি কিছুই দিতে পারছি না। তো গাইজ আমি সব কিছুই সামনে তুলে ধরবো, তো একটু লেট হবে। এখন আপাতত মানে কাজের প্রচণ্ড প্রেশার আমাদের অফিসে। তো কাজটা একটু হালকা হোক, তারপরে আমি আস্তে আস্তে সব কিছু আপলোড করব। মানে এখন মানে কী বলবো, মাথার দিক থেকেও তো ঠিকঠাক নেই বা টেনশনের দিক থেকেও ঠিকঠাক নেই। চারিপাশে আলাদা আলাদা টেনশন যে মেয়েটাকে কি করে মানুষ করব। আর তার থেকে বড়ো কথা, আমি তো ছাড়া মা বাবার বয়স হয়ে গেছে, তো আমি ছাড়া আমার মেয়ের তো আর কেউ নেই। তো মেয়েকে তো আমাকেই দেখতে হবে, মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আর এখনই যদি আমি না তৈরি করি পরবর্তী সময়ে কি করতে পারবো জানি না। তো এই জন্যই এখন খেটে যাচ্ছি, কিছু টাকা সেভিংস করে যদি আমার মেয়েটার জন্য কিছু করতে পারি। তাই জন্য এখন আর তেমন কোনো কিছু এদিক ওদিক সময় দিচ্ছি না, জাস্ট আমি নিজের কাজে নিজের লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছি। দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো চলো দেখতে থাকো। আজকে আমার ভিডিওটা হতে চলেছে আমি আজকে কি কাজ করি, কোথায় কাজ করি, সবই দেখাবো। তো ভিডিওটা তার জন্য দেখতে হবে যে আমি কোথায় কাজ করি, আমার অফিস কোথায়,
আমি কি করে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো। তো গাইজ এখন আমি অটোতে উঠবো, অটোতে উঠে তারপরে যাব চাপাডালি, মানে কলোনি মোড় নামবো। কলোনি মোড় থেকে নেমে ব্রিজ থেকে হেঁটে হেঁটে পুরো চাপাডালি যাব। তারপরে চাপাডালি থেকে বাস স্টপে উঠবো, মানে বাসে উঠবো। বাসে উঠেই চিনার পার্কে নামবো। আমার অফিসটা এক্স্যাক্টলি চিনার পার্কে, মানে প্রপার চিনার পার্ক চৌরাস্তা মোড়ের সামনেই আমার অফিসটা। তো আমি আগে কাজ করতাম হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলার সামনে আমি কাজ করতাম আগে। তো ওই অফিসটা ছেড়ে দেওয়ার পরে আরও অনেক জায়গায় জয়েন করেছিলাম। তো তারপরে এখন আমি আপাতত কাজ করছি চিনার পার্কে। তো ফাইনালি আমি এখন অটোতে উঠে গেছি। তো এবার অটোওয়ালা আসবে, অটো ছাড়বে, কতক্ষণ লাগবে কে জানি, এমনি দেরি হয়ে গেছে। তো চলো দেখাই সব ভিডিও। সো গাইস অটো থেকে নেমে পড়েছি, এবার দেরি হয়ে গেছে তাই জন্য আর একটা অটো ধরবো। দেখি এখান থেকে চাপাডালে আর একটা অটো করেই যেতে হবে। চলো দেখি। সো গাইস যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বাস ছেড়ে দিয়েছে। বাসটা ধরতে পারিনি, বাসের পেছনে নিয়মিত আমি দৌড়েছি, তাও বাসটাকে ধরতে পারিনি। তো আবার যাচ্ছি নেক্সট বাসের জন্য। তো দাঁড়িয়ে আছে, ওটা ছাড়বে কখন, 58 মনে হয় ছাড়বে। হ্যাঁ অলরেডি লেট। যাই হোক আজকেও লেট হয়ে গেল, বাসের পেছনে দৌড়েছি। তো চলো দেখতে থাকো। লেট যখন হয়েই গেছে তখন ভিডিও করতে করতেই যাই, আর কি করবো। চলো এখনো বাসের ড্রাইভার আসেনি, ছাড়তে কতটা সময়। ড্রাইভার চলে এসছে, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। এবার যাবো, তাড়াতাড়ি করে এবার চালালেই হয়। তো চলো লেটস গো, তাড়াতাড়ি যেন আজকে অফিসে পৌঁছে যাই। বাস থেকে নেমে গেছি, এবার অফিসে ঢুকবো। এবার চিনার পার্কে চৌরাস্তা মোড়ে নামলাম, নামার পরে এবার যাবো স্পেন্সার শপিং মলের পেছনের বিল্ডিংটাই হচ্ছে আমাদের অফিস। তো চলো দেখতে থাকো। সো গাইস এবার বলি যে আমি কিসের কাজ করি। তো আমি ফ্র্যাঙ্কফিনে জব করছি, এয়ারলাইনে। তো ওখানে আমি ইনস্টিটিউট টিচার। তো এটাই হচ্ছে আমার কাজ। তো অনেক হাঁপিয়ে গেছি, ভিড় বাস ছিল। তো এখন অফিসে ঢুকবো, স্পেন্সার শপিং মল এটা, এর ভেতর থেকে, এখান থেকে আমাকে ঢুকতে হচ্ছে। ভেতরে যাব, সারাদিনে কি করব না করব জানি না, দিতে পারবো কি না, তবুও চেষ্টা করব দেওয়ার। তো আমার পুরো প্রপার দেওয়া হয়ে গেছে যে আমি কোথায় কাজ করি। অনেকে জানার ছিল আর কি, অনেকে জানতে চেয়েছিল যে আমি কোথায় কাজ করি, কি করি না করি। অনেকের অনেক কোশ্চেন ছিল যে আমি কি করছি না করছি। সো তারপরে ডিসাইড করলাম যে না, দিয়ে দেওয়াই যাক। আমি ভেবেছিলাম এটা দেবো না, বা আগেও যে অফিসে আমি কাজ করতাম সেটাও আমি দিইনি কখনোই। তো ওগুলো আমার কাছে ক্লিপ আছে, আমি দেবো ওগুলোও। তো এটা সো গাইজ এখন আমি উঠে পড়েছি লিফটে, সেকেন্ড ফ্লোরে উঠবো। সেকেন্ড ফ্লোর আমার অফিস। তো চলো দেখতে থাকো, নেমে যাবো এক্ষুনি। গরম লাগছে হাওয়াতে, বেশ ভালোই লাগছে। অফিস। সো এবার ভেতরে ঢুকবো। সো গাইজ এবার অফিসে থার্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে বায়োমেট্রিক দিলাম, এবার থার্ড ফ্লোরে আমার আসল বসার জায়গা। নিচে স্টুডেন্টরা থাকে আর আমরা উপরে থাকি। তো যাই হোক আমরা এখন উপরে যাচ্ছি আমি। তো এবার কাজ অলরেডি 9:30 বেজে গেছে, আমার মানে কাজ স্টার্ট করতে হবে। তো চলো দেখতে থাকো, আর কি বলবো। তো দেখা যাক কতটুকু কি দিতে পারি। চলো। গুড মর্নিং। A few moments later. তো গাইস এখন আমি লিফটে উঠবো, এখন যাব নিচে খেতে।
খিদে পেয়ে গেছে, লাঞ্চ ব্রেক আমার হয়ে গেছে, সেকেন্ড ফ্লোরে অলরেডি চলে এসছে। চলো লিফটে উঠি। আমি লিফটের মধ্যে আছি, নামছি, এখন খেতে যাব। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলে আসতে হবে, একটু কম সময় ব্রেক দিয়েছে, তো ততক্ষণে খেয়ে আবার চলে আসবো। তো চলো গাইস, এত পরিমাণে বাইরে গরম যে এসির থেকে বাইরে বেরিয়েছি আর পুরো গা হাত পা পুরো পুড়ে যাচ্ছে, মনে হয় এক্ষুনি গা হাত পা পুরো পুড়ে যাবে। আমি তাড়াতাড়ি করে আবার রুমে যাই, মানে আমাদের কেবিনে ঢুকে আর কি। খাওয়া হয়ে গেছে, এবার যাব যে আবার কাজে বসবো। তো চলো গাইস, ফাইনালি চলে এসছি, এবার ঢুকি। A few moments later. ফাইনালি এখন আমার অফিস বন্ধ হয়ে গেছে, মানে অফিস লিভ টাইম হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি নিচে যাব, বায়োমেট্রিকটা দেবো, দিয়ে তারপরে বাস ধরতে যাব। বাস ধরে তারপরে টাটা বাইরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি, তো এখন ফটো তোলাতে ব্যস্ত। কিন্তু দেখছে সো গাইস, এবার লিফটে উঠবো আর বেরিয়ে যাবো। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আসবে না, বাকি মানুষদের তাদের লিফট আসে না, আমি পূর্ণ করে যদি আমার লিফট আসবে তাদের আসে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। তনিমা আমাকে তাকাস না, সবাই ভয় পাবে। তো গাইস